শেখা কত সুখ মিলিবে, না জানি শেখা কত সুখ মিলিবে। আনন্দের নিকেতনে চলো 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 যাই, চলো 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 যাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। মহোৎসবে ত্রিভুবন মাতিল, মহোৎসবে ত্রিভুবন মাতিল, কি আনন্দ উথলিল। চলো 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 ভাই, চলো 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 ভাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। দেবলোকে উঠিয়াছে জয়গান, দেবলোকে উঠিয়াছে জয়গান। মহোৎসবে একতান, বলো সবে জয় জয়, বলো সবে জয় জয়। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই, চলো 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 ভাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই, চলো 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 ভাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। ওই ডাব্লিউ পর্যন্ত থাকলো, তারপরে নিচেরটা থাকলো, আর এগুলো একটা করে দিবি। মহল সমিতির জেলা অফিস থেকে আজকে আমরা যাচ্ছি জহরাতলা হাই স্কুলে, আগামীকাল হরিণখোল স্কুলে একটা মেডিকেল ক্যাম্প হবে। উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রসংঘের যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল 2015 সালের মধ্যে বিশেষ করে 8টা বেসিক নিডের মধ্যে যে শিশু মৃত্যু এবং মায়ের মৃত্যু কমানো 1/3, তার লক্ষ্যে আমাদের অ্যাওয়ারনেস করা। এটা আমাদের নিজস্ব উদ্যোগ, নিজস্ব ইচ্ছা, এবং এটা আমাদের এডুকেশন, তারপরে রুরাল ডেভেলপমেন্ট এবং হেলথ ফ্যাকাল্টির আয়োজনে এটা হচ্ছে। আমাদের মধ্যে আছেন ডক্টর সুবর্ণা গাঙ্গুলি, ডক্টর দেবাশিস ঘোষ, আমাদের প্রেসিডেন্ট ডক্টর অনুপম ঝা, আমি সেক্রেটারি তারকনাথ সিনহা। আজ রওনা হচ্ছি 12টা থেকে ক্যাপসুল। আপনি কি ওই কিছু ওষুধ হ্যাঁ আর অ্যালার্জি আমার কিছু কিরকম কামড়ায় বলে, কোন জায়গায় কামড়ায়? অ্যাড্রেসটা ছাড়তে পারবে না? ধুম খাই না আমি, কোনো নিশা। পুরো লবণ খাওয়া বন্ধ করতে হবে, যেটা বলতে যেটা মনে রাখতে হবে। শুনুন, তোমাদের ওরা আছে কিনা আমি বুঝতে পারছি না। ওকে কোন ক্লাসে? বাংলা বুঝো? হ্যাঁ, তাহলে 3 বই বাংলায় লিখি।
আগে যখন তখন মাথা ব্যথা তো জিনিস শরীরকে খুব নষ্ট করে। মাঝে মাঝে খাবেন, হ্যাঁ? নাও, এইটা আগে শুরু করবে। এইটা যেটা এটা খাবে 3 দিন, 3টে করে বা 4টে করে দিন। না ওষুধ নিবি না? ওই দে, ওইটাতে দেওয়া হয়নি তবে। আরে এটা এদিকে নজর দে একটু। আমাদের ঘুগনি বইটা পড়ে পাচ্ছি। ওই একটা ট্যাক্টর না এই মনে হচ্ছে বাবু আছেন। এরপর থেকে আমরা হরিণখোল এখানে যাব, যে পেশেন্টদের যে সমস্যা আছে দ্বিতীয় দফা ক্যাম্পটা হচ্ছে। এবার ডক্টর গাঙ্গুলি কিছু স্পিচ আপনি বলুন। আমরা এসছি গোপালনগরে মানিকবাবুর মানিকলাল রায় চৌধুরী। এটা দ্বিতীয় দফা মেডিকেল ক্যাম্প হচ্ছে এবারের হচ্ছে গোপালনগর এবং তার সঙ্গে হবিবপুরের হরিণখোল গ্রাম, যেখানে এর আগেও প্রথম দফায় প্রথম ক্যাম্পটি হয়েছিল নিখিল বাবুর উদ্যোগে এবং পল্লী মঙ্গল সমিতির সহায়তায় প্রথম ক্যাম্প হয়েছিল। এটা দ্বিতীয়বারে আমরা আবার এসেছি। ওই আগের যারা পেশেন্ট তারা কেমন আছেন, বা এটা একটা ধারাবাহিক চিকিৎসা মাঝে মাঝে করার ইচ্ছে মানে বিপিএমএস এর রয়েছে, সুতরাং আমরা সেই কাজে সহায়তার জন্য এখানে এসেছি। আশা করি মানে কাজটা ফলপ্রসূ হবে। এখানে উদ্যোগ করলে এটা আমার স্কুলের জায়গা, আমার পরিচিত জায়গা, প্রচুর আমার ছাত্রছাত্রী এরকম রয়েছে এবং এখানে যদি হয় তো আমার ভালো লাগবে। আদিবাসী গ্রামগুলো খুব মানে অবহেলিত এরকম, এবং নানান দিক দিয়ে তারা যদিও এখন শিক্ষার সব বিস্তার চলছে, কিন্তু এখানে যেন শিক্ষার বিস্তার সেরকম ঘটছে না। হ্যাঁ, এরকম একটা বিরাট ব্যাপার হয়ে আছে। তো এটা হলে ভালো হবে এবং আমার খুব এর জন্য অনুতপ্ত যে হচ্ছে না, এখন দেখি যে কি করতে পারি আমি, তার আমি সচেষ্ট আছি। আজকে বললাম তাদেরকে দরকার হলে আমি স্কুলে আসবো। ডক্টর ঝা, অনুপম ঝা আমাদের সভাপতি বিষ্ণুপুর পল্লী মঙ্গল সমিতির পক্ষ থেকে উপস্থিত সকলকে আজকের এই গোপালনগর গ্রামের একেবারে প্রান্তে আমরা দিঘির পাশে এসে যারা আসতে পেরেছি, আমাদের আহ্বানে যারা আপনারা সকলে এসেছেন, তাদের প্রত্যেকেই আমরা বিষ্ণুপুর পল্লী মঙ্গল সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আমাদের সমিতির সম্পাদকের আহ্বানে ডক্টর ঘোষ এবং ডক্টর গাঙ্গুলি আমাদের মধ্যে আজকে রয়েছেন, যারা মূলত মেডিকেল ক্যাম্পে ওনারা এর আগেও এসছিলেন, আজকেও এসছেন। খুব ভালো লাগছে। আগামী দিনে এই ধরনের ক্যাম্প আমাদের চলতে থাকবে যদি আপনাদের সহযোগিতা পাই। ধন্যবাদ। সব ঠিকই আছে। আমরা এলাম বিষ্ণুপুর পল্লী মঙ্গল সমিতির ডাকে, দেখা যাক কতদূর কি করা যায়। যাই আমার দ্বিতীয়বার ক্যাম্প আমাদের মানিকবাবু একজন সরকারি কর্মচারী হয়েও খুব ডেডিকেটেড এবং সবসময় মাঠে ঘাটে পড়ে থাকেন। ওনার আমন্ত্রণে আমরা ফিডব্যাক দিতে এসে ওনাকে পেয়েছি। এক কথা আমরা আবিষ্কার করেছি এবং ওনার কথাবার্তা এবং আমন্ত্রণ আমাদের এত অনুপ্রাণিত করেছে যে এই 67-68 বছর বয়সেও মনে হচ্ছে আমি ইয়াং, তাই তো। এবং ওনাও এখনো রিটায়ার করেননি, কিন্তু তার যে এই যে সামনে দেখছেন বা পরবর্তী পর্যায়ে আরো বিশদভাবে দেখা যাবে ফুলের চাষ, এগ্রিকালচারের উপরে যে বিশাল ব্যাপার, এবং এই মৎস্য চাষ, সেরিকালচার চাষ এবং ভার্মি কম্পোজের জন্য আমরা
ওনাকে বলেছি যে কিছু কিছু অর্গানিক ফার্মিং এর জন্য চেষ্টা করুন, এবং এই আগামী 2015টা যে আমরা অ্যাকশন প্ল্যানটা কিছুক্ষণ পরেই আমরা করব, যে অ্যাকশন প্ল্যানটা যে টেকনোলজি ডে, সেই টেকনোলজি ডেতে যাতে সয়েল হিসাবে ইন্টারন্যাশনাল সয়েল ডে হিসাবে পালন করা হয় সেটা সম্বন্ধে চিন্তা ভাবনা আমরা সিদ্ধান্ত নেব। এবার আমাদের যে অ্যাক্টিভিস্ট মানিকলাল চৌধুরী, উনি এই নাম এখানে দিয়ে দিয়েছেন। উপায় নেই তো, স্পন্সর দিন ধরে এটা আমার পৈতৃক সম্পত্তি নয়, কেনা সম্পত্তি। হ্যাঁ, এখানে এসেছি একটা ভালো জায়গায় একটা নতুন ধরনের কিছু চাষবাস করার জন্য আমার প্রথম থেকেই ইচ্ছে আর কি। আমি সরকারি কর্মচারী হলেও আমি আগে সব চাষবাস নিজেরা করতাম, তারপরে নতুনত্ব কিছু মানে নতুন জিনিস কি করে আবিষ্কার করা যাবে একটু টিভি থেকে আমরা কালেকশন করতাম, করার পরেই আমি নিজেই গিয়ে দেখে শুনে চাষ যাতে আরো বাড়ে, উন্নত প্রথায় চাষ বাড়ে। আমি এমনি সেরিকালচারিস্ট, হ্যাঁ, সেরিকালচার সম্বন্ধে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে। আমি এখানে সেরিকালচার করতেই এসেছিলাম, তারপরে মার্কেটের জন্য সেরিকালচার আমি এখন বন্ধ রেখেছি। হ্যাঁ, আর এখানকার অন্তকে যত চাষিরা আছেন এখানে জলের অভাবে এরা চাষ ঠিক মতো করতে পারে না। আমি খুব কষ্ট করে রিস্ক নিয়ে একটা সাবমার্সাল করেছি, যার মিনিমাম খরচা 2.25 লক্ষ টাকা। এখন পর্যন্ত লাইন নামতে পারিনি, টেম্পোরারি লাইন নিয়ে ব্যবহারটা করেছি। তো এখানে চাষবাস যাতে সুস্থভাবে হয় এবং জল কম, সেইভাবে কিভাবে কি কি চাষ হতে পারে, হ্যাঁ, এটার জন্য আপনাদের কাছ থেকে আমরা একটা প্রশিক্ষণ নেব। হ্যাঁ, মানে আপনাদের কাছ থেকে নেব বলতে আপনারা আমাদেরকে একটু সাহায্য করবেন। লোকাল লোকেরা একটা ফসলের উপর নির্ভর করে। এখানে আমি চাইছি কি করে সেকেন্ডারি ফসল করতে পারা যায়, সেটার জন্য আমার বিশেষ করে এখানে আসা। হ্যাঁ, আপনাদের আমি ওনাকে পেয়েছিলাম, আমি ভাগ্যবান মানে এনাদেরকে পেয়ে আর কি। আমি ভাবতে পারি আমি তো এমন একটা জায়গায় জঙ্গলে পড়ে আছি, এই আজকে ইলেকট্রিক লাইন এসছে প্রায় 12 বছর পরে, কিন্তু এখনো তারটাই দেওয়া হয়েছে, আর ওটা পাইনি এখনো। হ্যাঁ, আমি মাস্টারের সঙ্গে আলাপ হয়েছে, ওনার সাথে আলাপ হয়েছে, ওনার সাথে অনেকদিন আগে আলাপ। তো আমি এখানে আরো কিছু ভালো কিছু করব আপনারা আমাকে সাহায্য করলে। হ্যাঁ, আপনারা আমাকে সাহায্য বলতে ওই সাহায্য নয়, টেকনিক দিয়ে আর কি। হ্যাঁ, আমি যথাসাধ্য চেষ্টা করব। আমরা এই প্রথম দফাটা এখানে বলো, দ্বিতীয় দফাটা পরে। আমাদের প্রথম দফার সমাপ্তি এখানেই হয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যেই ডক্টর ঘোষ এবং গাঙ্গুলি এবং তার যে সঙ্গে একজন এসছেন মিটারও, ওনাকে আমরা ছেড়ে দিচ্ছি আমাদের হরিণখোল প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য। সেখানে ক্যাম্পের কাজ শুরু করবে, আর বাকি যে কাজকর্ম আমাদের যেগুলো রয়েছে সেগুলো আমাদের এরপরে আমরা বোর্ড অফ অ্যাডভাইসারদের নিয়ে বসবো কিছুক্ষণ পরে। আমরা দ্বিতীয় দফা পরে নয়, ওটা আগে। ফুল বাগানটা একটু ঘুরবে না? বাগান তো যাবেই, ছবি তোলা হবে। তোমার শুটিংটা এখান থেকে পাবে না। এই শোনো, এই যে লে, হ্যাঁ, এই যে হ্যাঁ, ওই যে কোরা, এই দেখো, এবার আমাদের মানিকলাল রায় চৌধুরী মহাশয়ের হাতে তৈরি কুল বাগান, এবং এটা কতখানি এগ্রিকালচারের একটা সহায়ক এবং সাপোর্ট সার্ভিস বাড়িতে যে পয়সা রোজগারের একটা যে অন্যতম প্রথা, এটা আমাদের শেখা উচিত। এবং কিছুক্ষণ আগেই মানিকবাবু বললেন যে টেকনোলজি, আমি অলরেডি কথা বলেছি আইআইটি খড়গপুরের আমাদের যে অ্যাডভাইসার ডক্টর অশোক করণ, উনি আসতে পারলেন না। উনি মেল করে জানিয়েছেন যে কি করে জল ধরে রাখা যায়, কি করে জলকে অল্প জলে কাজ করা যায়। ইসরায়েলে যদি মরুভূমিতে ফসল উৎপন্ন হতে পারে এই টেকনোলজির সাহায্যে, সেগুলো নিশ্চয়ই দেওয়া হবে। এবং আইআইটি খড়গপুরে যদি এরা কেউ ট্রেনিং নিতে চায় চাষবাসের, অটোমেটিক আমরা পাঠাবার চেষ্টা করব। ইতিপূর্বে আমাদেরকে আমরা 27 জনের ট্রেনিং আমরা দিয়েছি বিভিন্ন জেলা থেকে। কাজেই এটা আমাদের কাছে একটা বিরাট পাওনা এই এলাকার পক্ষে। কুলধার কুলধার বাহ বাহ, আচ্ছা
এটা এটা আমরা জিন্দায় লাফানোটাও দেখা যাবে। এখানে ধরবো। চাষ করা মাছ আমরা খুব আপ্লুত যে মানকবাবু ফিশারিও সঙ্গে সেরিকালচার সব একাকার করে দিয়েছে। আমরা চাইবো যে উনি যে কুলের বাগান করেছেন সেখান থেকে লাক্ষা চাষও হোক। আপনার সব আশেপাশেই সব মাছগুলো বুঝলি, এই মাছ যাবে বাজারে রে, বুঝলি, তারপরে তোর দাদু আনে আর তোর মা মশলা বাটে দিয়ে দিতে হবে। তো তুই একটা মাছ ধর, একটা বড় মাছ ধর, কিরম ধরে দেখি। জামা ও বাবা, ওদিকে আছে। আরো বড় হয় বিশাল। হ্যাঁ এবারে যেগুলা ছাড়ে দিয়ে আসেন তো, যেগুলা ইয়ার না না ওইদিকে উঠাবো না, নিয়ে যাবো না, এটা ছাড়িয়ে দেবো, ছাড়িয়ে দেবো উপরে নিয়ে আয়। না, এটাকে ছাড়িয়ে দেবো। হ্যাঁ? এটাকে না ধরে দিব। এই শুন শুন, আগে হেভি মাছ রে ভাই। বোমা ধরো 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 ধরো। এটা সাইফোনিয়াস কা, এটার গ্রোথ বেশি, তাই না? তো এই দেখ, এই সাইফোনিয়াস কা তাড়াতাড়ি করে ছাড়। না খালি ছবি করে বড় কয়েকটা রাখ, বড় কয়েকটা আচ্ছা রাত তুই কিরকম কায়দা আছে দেখো, তোর মা ধরে বার করতে কিছুই না। এইভাবে এইভাবে দেখো, ফেল ফেল ওটা ফেল। এটা পেরে ডিম আছে, এটা চাপলে বেরোচ্ছে না। পরে পরে দিবি। নাম জলপা হেমব্রম, মৎস্য বিশারদ জলপা হেমব্রম। জলপা হেমব্রম আজকে আমাদের দেখালেন যে এই দিঘির মধ্যে জাল ফেলে কি সুন্দরভাবে মাছ তোলা যায়, এবং একটু আগেই আমরা জালের মধ্যে অনেকখানি মাছ দেখালেন, এবং আমাদের আগাম বলেও দিলেন যে এখানে অনেক মাছ আছে, আমরা জাল ফেললে মাছ ধরতে পারবো। এবং জাল ফেলার পর মুহূর্তেই উনি বলে দিলেন যে এবার অনেক মাছ আমরা ধরেছি, সেটা আমরা অভিজ্ঞতা নিলাম, খুব ভালো লাগলো। এবং এই দিঘিতে ওনাদের এই যে কার্যকারিতা সত্যি আমাদের অভিভূত করবো। ধন্যবাদ। আর আমাদের যে জাল থেকে মাছ ছাড়াতে হয়, রূপা সমাজসেবিকা, এটা একটা দৃষ্টান্ত হয়ে রয়েছে। এরপরে আমাদের অ্যাকশন প্ল্যানের মিটিং হবে বিষ্ণুপুর পল্লীমঙ্গল সমিতির, সেখানে আরেকটু বলি, জগদেব, হ্যাঁ, এই হচ্ছে লক্ষীরাম 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 টুডু, এও টোটালটাই মোটামুটি দেখাশোনার দায়িত্ব, আর এটা টোটাল কুল থেকে আরম্ভ করে সব, আর ও হচ্ছে টোটালটাই মানে দায়িত্ব নিয়ে আছে। ওর নাম হচ্ছে তপেশ মন্ডল। আজকের আমাদের যে প্র্যাকটিক্যাল আলোচনাটা, সমস্ত কিছু আমরা IIT খড়গপুরকে পাঠাবো, ক্যাসেট সমস্ত ছবি টবি সহ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ফেসবুকেও আমরা এটা দেবো, ডিএম থেকে আরম্ভ করে সমস্ত দপ্তরে দেবো, যে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিষ্ণুপুর পল্লীমঙ্গল সমিতি সব একাকার হয়ে যে আমরা এগুলোকে প্রমোট করছি, কিভাবে এই চাষকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং অর্থকরী ফসল যাতে করা যায়। দুর্ভাগ্য এখানে এখনো পর্যন্ত ইলেকট্রিক আসেনি, এবং ইলেকট্রিসিটি আসার যে বিশেষ প্রয়োজন, এটাও আমি দৃষ্টি আকর্ষণ করছি। রাখার জন্য আমাদের মহিলা যতগুলো ছিল সবাই গেল, যাওয়ার পর কিছু ছেলে পেলে ওখানে বসেছিল, তারা বলছে যে এখানে এতগুলো ভোটার, 363টা সিপিএম ভোটার, 265টা ভোটার, কংগ্রেস ভোটার, বিজেপি ভোটার, এত আমরা এখানে কাউকে আসতে দিইনি। ওরা ভেবেছে বোধহয় আমরা একটা প্রফেশনাল কোনো পার্টির মিটিং করছি, বা এটা একটা ধারণা হয়ে গেছে এনজিও সম্বন্ধে, যেটা আমি তখন আমি ওদেরকে বুঝালাম।
প্রধানমন্ত্রী এটা যদি আগে বলতেন তাহলে আমরা এত কথা বলবো সবাই যেতাম, এখানে গ্যাদারিংটাও ভালো হতো। এবার বুঝুন তাহলে পরবর্তীতে যাবে। 5ই জুন 2013 উদ্বোধনী ভাষণ দেন অধ্যক্ষ প্রশান্ত কুমার সামন্ত। বক্তব্য রাখেন ডাক্তার রবীন্দ্রনাথ প্রধান, অ্যাসিস্ট্যান্ট সিওমোইট মালদা ও অন্যান্যগণ। সভাপতিত্ব করেন ডক্টর রাধা গোবিন্দ ঘোষ। পরে এইচআরডি ব্রাঞ্চ অফিসে সকলে বক্তব্য রেখে সমিতির সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন। কৃষি ও প্রযুক্তি বিভাগ 11ই মে 2013 জহরতলা উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় বিশ্ব প্রযুক্তি দিবস পালিত হয়। ডক্টর অশোক কুমার করণ, আইআইটি খড়গপুর, ডক্টর রাধা গোবিন্দ ঘোষ, শ্রী সঞ্জীব চাকি, অতিরিক্ত জেলা শাসক এলার মালদা বক্তব্য রাখেন। ডক্টর প্রাণতোষ সেন অধ্যক্ষ গৌড় মহাবিদ্যালয়ের সভাপতিত্ব করেন। সর্বসম্মতিক্রমে কৃষি সিলেবাস অনুমোদিত হয়। উক্ত সিলেবাস জেলা শাসক মালদায় মেমো নং 2241 ডেটের 16/9/13 মবলকের সুপারিশ কার্যত মুখ্যমন্ত্রীর নিকটে পাঠানো হয়। ডিসেম্বর 2013 সেমিনারের দিন ধার্য হয়। হরদমনগর শিশু শিক্ষা প্রাঙ্গণে যুবকগণ ও উদ্যোক্তা হিসেবে পিনাকি রঞ্জন দাস শিক্ষক ও সমাজসেবী ভূমিকা প্রশংসনীয়। সদর দপ্তর থেকে ধূমপান বিরোধী ও শিশু মৃত্যু রোধ সংক্রান্ত বিভিন্ন সরকারি ক্রোড়পত্র দেওয়া হয় এবং ব্লক কেন্দ্রিক কর্মীদের নিয়ে ছোট ছোট আলোচনা সভা হয়। জহরতলা উচ্চ বিদ্যালয় তাহা প্রকাশিত হবে। 1000 ছাপাতে 12,000 টাকা খরচ হবে। অর্থাভাবে কোনো শ্রেণী পঠনের মাধ্যমে এথিক্যাল ক্লাস না নেওয়ার জন্য লজ্জিত। গান্ধীজি প্রতিষ্ঠিত হরিজন সেবক সংঘের সার্ভাস ইন্ডিয়া নামক সর্বভারতীয় সদস্য তালিকায় বিষ্ণুপুর পল্লীমঙ্গল সমিতির পশ্চিমবঙ্গের 4-5 জন সদস্যদের মধ্যে অন্যতম। গত 24/7/13 তারিখে পুনরায় নতুন হোস্ট লিস্টে নাম অন্তর্ভুক্ত হয়। সংক্ষেপে বলা যেতে পারে, সমিতির পক্ষ থেকে যে কেহ বিদেশে যেতে চাইলে বিদেশের যে কোনো নথিভুক্ত সমাজসেবীর বাড়িতে হোস্ট হিসেবে থাকা যেতে পারে। অর্থ বিভাগ উপদেষ্টা মণ্ডলের রিপোর্ট আসেনি, তবে অডিটর আনঅডিটেড স্টেটমেন্ট মেল করে পাঠিয়েছেন। সমিতির প্রকৃত আয় সম্পাদক মহাশয় 2,21,000 টাকা দান করেন। শ্রীমতী কৃষ্ণা হাওলাদার 4,000 টাকা দান করেন। সদস্য চাঁদা 22,000 টাকা পাওয়া যায়। মোট 2,47,000 টাকা মাত্র। মিড ডে মিল পরিচালনার জন্য বিডিও গাজল গ্রান্ট দেন, যাহা প্রধান শিক্ষক হাতিমারি উচ্চ বিদ্যালয় ও সেখানকার কমিটির উপরে ন্যস্ত। সমস্ত রেকর্ড তথ্যাদি প্রধান শিক্ষকের স্কুল অফিসে ও হেফাজতে গচ্ছিত। 2,77,685 টাকা। সর্বমোট 5,24,685 টাকা। বিভাগীয় কার্যের সূত্রানুযায়ী যেসব প্রজেক্ট দাখিল করেছি ও কাজ করেছি: ওয়াটারশেডে মহিলাদের অন্তর্ভুক্তি বিষয়ক রিসার্চ প্রজেক্ট নারী কল্যাণ মন্ত্রীর মাধ্যমে দিল্লি মহিলা কমিশনে পাঠানো হয়, কোনো ফল পায়নি। তবে 26শে নভেম্বর 13 দিল্লিতে তদারকি করা হয় এবং ডক্টর পিয়ারিলাল মহাশয়কে প্রয়োজনীয় তথ্যাদি বিহারে পাঠানো হয়। দিল্লিতে সাংস্কৃতিক দপ্তরে বিবেকানন্দের 150 জন্ম পালনের জন্য প্রজেক্ট ডি, উত্তর নাই। কলকাতা সাহিত্য একাডেমিতে বিজ্ঞাপন মতো পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তরে বিবেকানন্দের 150 জন্ম পালনের আবেদন করেছি। উপদেষ্টা মণ্ডলী বিশেষ উদ্যোগ নিলে ভালো ফল হবে। ডিপিও আইসিডিএস মালদা মহোদয়কে বয়ঃসন্ধি বালিকাদের বিভিন্ন ট্রেনিংয়ের জন্য আবেদন করা হয়। 15 বর্ষের সমিতির সম্ভাব্য আয়ের উৎস: সদস্য চাঁদা বাবদ 25,000 টাকা, এককালীন সারা বছর সম্পাদকের চাঁদা 75,000 টাকা, মোট 1 লক্ষ টাকা। 2014 এবং 15 বর্ষের সম্ভাব্য আয় একটু সকলে উদ্যোগ নিলে সম্ভব হতে পারে। 3,000 শ্রদ্ধাঞ্জলি অমূল্য পুস্তিকা ছাপানো হয়েছে। রিবেট বাদ দিয়ে 30 টাকা বই পিছু চাঁদা নিলে 90,000 টাকা পাওয়া যাবে। সেই টাকা ফিক্সড ডিপোজিটে রেখে করপাস আদায় হতে পারে, কারণ কর্মসূচি কোনো লাভজনক নয়, সমাজ কল্যাণমূলক সমাজ স্বেচ্ছাসেবী সংগঠনে। সরকারি প্রজেক্ট ভিত্তিক গ্রান্ট পাওয়ার ক্ষেত্রেও নিয়ম আছে। অডিট রিপোর্টের আয় ব্যয় সংস্থার অর্থনৈতিক স্বাবলম্বিতা বা নিজস্ব কর্মসূচি রূপায়ণের জন্য কোনো সরকারি অর্থ বরাদ্দের বিধান নেই, অথচ প্রয়োজনীয়।
যে কোনো কর্মী যোগদান করতে চাইলে বিনা খরচে যে কেউ যেতে পারেন ও সমাজ কল্যাণমূলক কাজের শিক্ষাও নিতে পারেন। শুধুমাত্র থাকা খাওয়া হরিদ্বার শান্তিকুঞ্জ বহন করবেন। সকল সদস্যা উপদেষ্টা মণ্ডলী ও অতিথিদের নববর্ষের শুভেচ্ছা জানায় এবং 2013 সালের কার্যবিবরণী দেওয়া হলো, তার সাথে 2014 সালের জন্য কিছু কর্মসূচির বিবরণ দিলাম। সকলের পরামর্শ, সক্রিয় সহযোগিতা আমাদের দিগদর্শন হোক। অভিনন্দন সহ আমাদের তারকনাথ সিংহ, সম্পাদক, বিষ্ণুপুর পল্লী মঙ্গল সমিতি। এটা আমাদের ওই 12-13 একটা 13 সালের গোটাটা আর 14 সালে প্রপোজড একটা, যেগুলো আমরা নিয়েছিলাম তার মধ্যে অনেকটাই কমপ্লাই করেছে। তো এটা খুব একটা বড় করে করার সময় পাইনি। অনুমোদিত হলো এটা ধরে নেওয়া যায় এবং আমরা সকলে সম্মিলিতভাবে সেটা অনুমোদন করলাম। আর এবছর 14 সালের যেটা আমরা করেছি ওটা তো হয়েই গেছে, হয়ে গেছে। কার্যবিবরণীটা হয়ে গেছে। 14 সালের যেটা আমরা 14 সালে যেমন হেডমাস্টার ভর্তিটারি হাই স্কুল 30/1/14 আমি ডিটেলে যাইনি, এটাতে ডিটেল যেমন এই মহাত্মা গান্ধীর 100 দিন এবং এই কাশ্মীর সমস্যার উপর আলোচনা হয়েছিল। 10টা কাজ হয়েছে, 10টা কাজ হয়েছিল গত বছর এবং সেটা ভর্তিটারি স্কুলে আমরা করেছি এবং ওখানে অ্যাপ্রক্সিমেট ওনাদেরও 4,000 টাকা মতন খরচা হয়েছে। আমি সেটা স্পন্সর যে করেছে এটা আমরা এনেছি, ওই যে এতে দেখলেন। আর মানলাম দুটো একটাও আসতে পারে, আপনি জেলা হয়তো হতে পারে, মানে যেভাবে টিফিনটা দিয়েছিল এটাও আমি এনেছি, স্পন্সর যারা করছে। আচ্ছা, এগ্রিকালচার ডেমনস্ট্রেশন সেন্টার 13 তারিখে, এবার 13 তারিখে 11/5 যে যদি সম্ভব হয় তো যাই হোক ওটা পার্টি কি নাম, আমরা খুব আনন্দ পেয়েছিলাম সেই মুহূর্তেই। আমার এরাই সব করেছে। আমি দেখলাম যে আমাদের কোনো কর্মী টর্মী নাই, অথচ অ্যাক্টিভিস্টরা তৈরি হয়ে যে করতে পারে, মানে অভাগীর স্বর্গের কাঙালির মতন, কাঙালির মায়ের মতন, যে হ্যাঁ আমার ছেলে রান্না করে খাচ্ছে, অডিটে রিফ্লেক্ট। এবং অডিট রিপোর্টটা ঝরাতলা স্কুলে যেমন রিপোর্টে আছে, অডিটেও থাকছে। ওরাও 5-7 হাজার কি 4,000 যা খরচ করেছে ওইভাবে আছে। আর স্পন্সরের ব্যাপারে এবার আমাকে 21 তারিখে একটা বোট ভাড়া করে বিডিও অফিস থেকে মানিকচক আমাকে পুরো এরিয়াটা দেখেছি আমি এবং ইন্টারাকশন করেছি। একটা লোকের কিভাবে ল্যান্ড গ্র্যাবিং হচ্ছে, একজন ভদ্রলোকের, আমার ছবি টবি সব আছে, যে 70 বিঘা জমি, ওখানকে বলে ঠেয়া পাটি আছে না, তাই তো। এবং প্রধানদেরকেও চাই শুনুক, সমালোচনা করুক। এইভাবে এগিয়ে গেলে আমার মনে হয় সমাজের যদি একটা 0.5ও যদি আমরা কাজ করতে পারি, 0.1ও কাজ করতে পারি, তো আমরা ভালোভাবে মৃত্যুটা বরণ করতে পারবো, যে না কিছুটা করলাম, সাকসেসর তৈরি করে গেলাম। তো এই তার এক্সপেক্টেড যে এক্সপেন্ডিচার যারা যারা স্পন্সর করেছেন তাদের বিষ্ণুপুর পল্লী মঙ্গল সমিতি তাদের শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকের সভা সেটা সর্বসম্মতিক্রমে অনুমোদন করছে এবং যেটা আমাদের পরবর্তীতে ডোনেশন রিসিপ্ট, হ্যাঁ এই যে এককভাবে চলে আসছে। আচ্ছা, যে যেটা এটা তো আপনি পাঠ করেই দিয়েছেন, না এটা বলেননি, এটা আপনি প্রপোজালটা বলেননি। আচ্ছা, প্রপোজালটা আমি বলছি। আচ্ছা, তাহলে আগে এই ডেট ওয়াইজ এটা বলে যায়। আচ্ছা, এখানে আপনারা দেখুন, অর্গানাইজড মেজর ইভেন্টস ডিউরিং দি ইয়ার আন্ডার রিভিউ 1/1/2014 টু 28/12/2014। এখানে সিরিয়াল নাম্বার 1-এ 30/1/2014 ডেটে ভর্তিটারি হাই স্কুল এইচএস, যেটা ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে, এটা করেছিলেন। 2 নম্বরে দেখুন 12/7/2014 সেমিনার হয়েছিল আমাদের মালদা টাউন হলে এডুকেশনের উপরে। 13/7/2014 থেকে 8 এবং 28/12/2014, যেটা 114 হয়ে গেছে, ওটা 14 ধরুন, হ্যাঁ, হোমিও মেডিকেল ক্যাম্প এবং মিউজিক থেরাপি অ্যাট হরিণকোল প্রাইমারি স্কুল আন্ডার হবিবপুর ব্লক এরিয়া, এখানে হয়েছিল। 27/12/2014-তে হোমিও মেডিকেল ক্যাম্প, 2014-তে এগ্রি সেমিনার অ্যাট হাতিমারি হাই স্কুল এইচএস আন্ডার গাজল ব্লক। 21/9/2014-তে সার্ভে অফ flood affected area of Manikchok with joint video boat and vehicle supplied by BDO Manikchok Malda.
25/12/2014-তে মেরি ক্রিসমাস ডে অ্যাট ডিস্ট্রিক্ট অফিস মালদা, 28/12/2014 অ্যানুয়াল মিট উইথ দি অ্যাডভাইসার্স or managing committee members activists to prepare action plan for the year 2015, যেটা অলরেডি আজকে আমরা করছি। একটু আমার ভুল হয়ে গেছে, 8/3/14-তে আমরা ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেশন ডে আমরা 30/1/15-তে এটা ভাবুক হাই স্কুলে ওলমালদা ব্লকে উনি রাজি হয়েছেন। এটা আমরা করতে পেরেছি। হ্যাঁ যাবো, ইনভাইট করে দেবো ভাবুক স্কুলে। ব্লাইন্ডনেস ইরাডিকেশন উইক এটা এপ্রিল মাসে আছে 7 দিনের, একদিন না হলেও এবার আমরা এটা চন্দ্রা ঘোষের দায়িত্বেই আমরা দিতে চাই, যেহেতু উনি ওমেন ডেভেলপমেন্টেরও আছেন অ্যাডভাইসার, তাই তো, এবং ওনাকে হয়তো আসতে পারেননি, ওনাকে মেল করে পাঠিয়ে দেবো, ওনার নামটা প্রস্তাব করেছি। ইন্টারন্যাশনাল ওমেন তাপ বহু পুরনো, আমার বাড়িতেই দুটো, আমারই দুটো আছে, ইউজলেস পড়ে আছে, সেগুলো কালেকশন করলাম, কালেকশন করে নিলাম। তাহলে এটা এইটা আমাদের মধ্যে একটা এটা টু বি ফিক্সড বাই উজ্জ্বল মন্ডল, ওই যে ঠিক আছে আসছি। আচ্ছা, and others খুব চাপ হয়ে গেছে না, issues are to be settled by Dr. সুপর্ণা গাঙ্গুলি। কি কি ইস্যুর পরে আমরা এবার কোথায় করব, এটা ডক্টর গাঙ্গুলি আমাদের করবেন। নিজের খামারে মানে কোটেশন দেওয়ার লোক আছে, ইলেকশন ভেঙে যাবে পালিয়ে। ঠিক আছে, আমি যাচ্ছি। ইস্যু কি কি হতে পারে এটা ডক্টর গাঙ্গুলি ঠিক করবেন, আর তার কাছে আমরা চাইবো উনি মেল করে জানিয়ে দেবেন, তাই তো, ইন্টারন্যাশনাল ওমেন্স ডেটা। আচ্ছা, এটা কিন্তু আমি তাহলে লিখে রাখছি 1 থেকে 7-এর মধ্যে এপ্রিল, তাই তো? না, তো হবে না, মানে এই লিগ্যাল লিটারেসি ইউএনএ ডিক্লেয়ার করেছেন, এই যে আমাকে 11/5 মেল পাঠিয়েছেন ডক্টর করণ, তাই তো, তার উপর ভিত্তি করে আমরা ওই অ্যাডভাইসারের পরামর্শ মতো সয়েল ডে হিসাবে পালন করার লেখো এখানে, তাই তো, হরিশ্চন্দ্রপুরে। ওনার বয়সও প্রায় 80-র কাছাকাছি হয়ে গেল, সুপর্ণা দিন দেখেছেন, তাই তো, গত মার্চে। তো উনি হয়তো আসতে পারলেন না, তো ওনাকে দিয়ে আমি হরিশ্চন্দ্রপুরে একটা চেষ্টা, সুপর্ণা দিকে অনুরোধ এই জন্যই করছি, উনি একটা প্রস্তাব দিয়েছিলেন বোর্ডের মিটিং এ, যে 3 দিনের করা হোক, 1 দিনের প্র্যাকটিক্যাল, তাই তো, 1 দিনের প্র্যাকটিক্যাল, যাতে সেই কোনটা জানো, এনভায়রনমেন্টে না, এনভায়রনমেন্টে না, হিউম্যানিটি এথিক্স রোল অফ স্টুডেন্টস। হ্যাঁ, এইটা আমরা বলেছিলাম একদিন লোকাল হসপিটাল ঝেড়ে দেওয়া হোক বা এলাকা পরিষ্কার করা হোক, ওই যে হিউম্যানিটি এন্ড এথিক্স, ক্লিনিং অফ হসপিটাল, যে কোনো একটা সিলেকশন করলে। আর এটা আরো কেন হবে কি, সাফাই ইয়ে তো মোদি ইয়ে করেছেন, স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত, তো হ্যাঁ, তো আপনি ওইটাতে ইয়ে করুন, মানে হসপিটাল ক্লিনিং। আচ্ছা, আর নিজের এলাকা ঝোপঝাড় কাটা, প্লাস্টিক কালেকশন, এলাকা হচ্ছে প্লাস্টিক কালেকশন, নিজের এলাকার প্লাস্টিক। একটা ওয়ার্কশপ করার একটা প্রস্তাব এসছে ইন কোলাবোরেশন উইথ আইকন। এই আইকন একটা সংস্থা, তো আমরা আমাদের মতন করে পাঠিয়েছিলাম, ওটা রিপোর্টও দেখলেন। আইকন থেকে ওরা একটা সম্মেলন করতে চায়, তাই তো, তো ওদের হাই ফাই ব্যাপার গায়ে আসবে না, ওরা সব ব্র্যান্ড মানে ভালো হোটেল ফোটেল হ্যান ত্যান আগ্রাম বাগ্রাম আছে, আমি যেটা আপত্তি নেই, নাম পাঠিয়ে দেবো, লিস্ট দিয়ে দেবো, কতগুলো লিডিং অর্গানাইজেশন আছে এখানকার, ভালো ভালো অর্গানাইজেশন যেগুলো আছে বা যারা করতে চায়, অন এডুকেশন কি, তাই তো, তো ওদের যে এবং আমরা যেগুলো মানে যেগুলো রিপোর্ট পাঠিয়েছিলাম যে ইনোভেটিভ ওয়ার্কসের, সেই ইনোভেটিভ যে আপনাদের এটা আমরা রিকমেন্ডেশন করে দিয়েছি। তার মানে ওই যে 2% ফান্ডের অ্যালোকেশন যে করেছে যারা ওই মার্চেন্ট, তাই তো, তার সেই 2%টা কিভাবে ইউটিলাইজ হবে, সেরকমই একটা ওই আইকন বলে একটা সংস্থার মতন করে, আর ইচ্ছে বলে এদের সংস্থা, সেই এটা করে টোরে ওরা করেছিল গত বছর, আমাদেরকে ডেকেছি। আপনি তখন আর আমার ওই পরিচয় দেব না, রিপ্রেজেন্টেটিভ অফ পিএমএস। ঠিক ঠিক বিপিএম।
তো এটা এভাবে হবে। তো আইকনের ওরা আমাদের পেপারস দেখে এবং দেখে ওরা কন্ট্যাক্ট নাম্বার একটা লেখা হয়েছে এবং তার মধ্যে যুক্ত আছি বা যারা যারা অর্গানাইজেশন আছে কটা আসবে তাও জানি না। তো এটা একটা আছে, আর একটা আছে ডায়াবেটিক, হার্ট ডিজিজ, ব্রেস্ট ক্যান্সার, থ্যালাসেমিয়া প্রিভেনশনের জন্য আমরা সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে একটা দেখেছি যে কোনো ইস্যুর পরে, তাই তো। তার মধ্যে দুর্ভাগ্য এবং খুব দুঃখজনক, ডক্টর পি.কে. দাসের ওয়াইফ ব্রেস্ট ক্যান্সারে মারা যায়। উনিও ডাক্তার ছিলেন, MBBS, লন্ডন। তো এখন ব্যাপারটা হচ্ছে যে ওনাকে লক্ষ্য করে না, তো যেহেতু উনি 25-30 বছর ধরে আমাদের সঙ্গে যুক্ত, ওকে দিয়েছি আমাদের চাচল এলাকার, ওকে বলে যে তোকে একটু এগিয়ে আসতে হবে। আমি হ্যাঁ কাকু ঠিক আছে। ওর বাবা আমার বন্ধু লোক ছিল, মারা গেছে, তো ওর খুব আগ্রহ, তাই তো। আমি ওর আগ্রহটাকে একটু মর্যাদা দেওয়ার জন্য যে তাহলে তুই গবেষণাও কর এবং এটা হ্যাঁ এই ব্যাপারটা আছে। আর বেসিক আইডিয়া রোল অফ ভলান্টিয়ার অর্গানাইজেশনে যেটা কাভারই করলেন, একরামুল বারিককে বলেছি, উনি বলেছেন যে আমি যথেষ্ট সহযোগিতা করব। এখন এগুলো হলো ব্যাপার। এখন অর্থনৈতিক ব্যাপারটা আমাদের খুব দুর্বল। আমরা এই অর্থনৈতিক ব্যাপারটাও সাথে সাথে যেমন দেখতে হয়, তাই তো। আমরা উনি একদিকার ভাড়া নিয়েছেন, একদিকার নেননি, সেটাও আমরা ডোনেশন দেখিয়েছি। এইভাবে আমরা মানে স্বচ্ছতা, তাছাড়া এর আগে সোশ্যাল অডিটও বলতে পারেন, যে আমরা যা করছি সবাইকে নিয়ে করছি। এখন যেমন ভাবে হবে সবকিছু চাপিয়ে দিলে যেমন সম্ভব না, এবং সদস্য চাঁদাও উনি ছিলেন তো থাকতে পারলেন না, সদস্য চাঁদার ব্যাপারটাও আমাদেরকে দেখতে হবে। যারা সদস্য বছরে 500 টাকা আমরা আমাদের সদস্য, সেটাও আমাদের দিকে নজর দেওয়া দরকার। এইগুলোই ছিল মূল আলোচ্য বিষয়। এবং এই স্পন্সরশিপের ব্যাপারটা যদি অ্যামাউন্টিং আছে, মনে করো 4 লাখ কি 5 লাখ টাকা খরচা হলো, এটা কি করে আসবে? একটা কমিটমেন্ট যদি হয় যে না আমি বছরে 1 লাখ টাকা দিলাম, আমি তো এমনি তো 80-90 হাজার 1 লাখ হয়ে যায়। গতবার বছরই আমি বলেছি যে চাইলেই টাকা পাওয়া যায় না। ও ব্যালেন্স আপনি তো ভালোই করে জানেন, ব্যালেন্স শিট এই আর ওগুলো তো ফলসের কোনো ব্যাপার নাই। এখানে আমি দেখালাম, কাজ করলাম না, এগুলো কোনো নাই। আমি যতটুকু পারা যায় ততটুকু করছি, তাই তো। এবং আপনাদের জন্য করছি। আমি এমনও গ্রামে গেছি যে একটা করে হাঁড়ি দিয়ে দিয়েছি, 1 মিনিট করে চাল রেখে দাও, 1 কুইন্টাল চাল হচ্ছে, ওই বিক্রি করে তোমরা হেলথ ক্যাম্প করো, আমরা আসছি। কেন হবে না? সংগঠন যদি তৈরি করা যায়, এই দায়িত্ব তো যদি নেওয়া যায়, যে তুমি যদি গীতার কথা, তুমি যদি হও আমার, আমি তোমার। এখানে ধারণাই হয়ে গেছে ওই অমুক থেকে করে দিবে, সরকার থেকে করে দিবে। এই করতে 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 4টা ভোট চলে গেলেও কিছু হবে না। আমি কি করছি দেখো, এই জায়গাটায় আমাদের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, যেটা হয়তো অনেকেরই সঙ্গে কমিটির সদস্যদের সঙ্গে আমার মতের সঙ্গে আমি ডাকলাম না। আমি আশা কর্মীদের বলেছিলাম ডাকতে, অঙ্গনওয়াড়িকেও বলেছিলাম ডাকতে, প্রয়োজন হলে প্রধানকেও। প্রধান শুনবে না, সে তোমার ব্যক্তিগত কাজে হয়তো শুনলো না, কিন্তু আমি যদি বুঝাই, উনি কতখানি সুন্দর প্রস্তাব দিলেন যে ভর্তিটারি স্কুলে, ভাবুক স্কুলে আমরা করব, সভাপতির সঙ্গে আলাপ করে দিব। তাদের যুক্ত যদি থাকে, গ্রাম পঞ্চায়েতের মিটিংয়ে যখন হয়, গ্রাম পঞ্চায়েতের মিটিংয়ে তো আমরা কেউ আসি না। বেশি ইউনিভার্সাল ইন্ডিকেটর দিলে মাটির রকমটা কি, মাটি কি চাইছে আমরা বলতে পারবো। আমরা বলতে পারবো না কেন? এইটা জানকারি দেওয়ার জন্য এটা প্রতিষ্ঠান। আচ্ছা, আমার একটা রয়েছে, আপনাদের এই যে প্রপোজাল আছে না, এই যে সেমিনার অন প্রিসিশন ফার্মিং এন্ড মডেল ভিলেজ আইডিয়াস, হ্যাঁ, এটার সম্বন্ধে আমি একটা দিয়েছি 9 লক্ষ টাকার 3 বছরের জন্য MLA কে প্রজেক্ট গাজল। ও রাজি হয়েছে, ও নিজেই চেয়ে নিয়েছে। গাজল এলাকায় মডেল ভিলেজ, এটা যদি প্রস্তাব দেয়, এটা দিতে হবে বনভূমির কর্মাধ্যক্ষরা। ওরা কিন্তু এই করে বনভূমির কর্মাধ্যক্ষ, হ্যাঁ, জেলা পরিষদের, তো জেলা পরিষদের, মালদা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ ওই দিন ডাকুন, মডেল ভিলেজ ফার্মিং ইত্যাদির ব্যাপারে ওকে ডাকা যাবে। ওদের হচ্ছে আমার ফসল আমার গাড়ি একটা স্কিম আছে, আমার ফসল আমার গাড়ি, এই যে ওঠে ধান কেটে নিয়ে যাবার জন্য,
ওটা সরকার থেকে একটা টাকা আছে, আমার ফসল আমার গাড়ি। তো এইগুলো ছোট ছোট এগুলো ছোট ছোট আছে তো মডেল ভিলেজ স্কিমের, যেটা খড়গপুর থেকে আমাকে স্কিমটা পাঠিয়েছে যে 9খানা ভিলেজ 3 বছরের মধ্যে কভার করা যাবে। ও এটা খড়গপুরের, আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা না, ওরা এটা করেছে, টাকা দিচ্ছে না। এটা আমি প্রজেক্টটা যখনই এমএলএ কে পাঠালাম, এমএলএ বা এমপি কনসেন্ট যদি হয়, এখানকার লোকাল এমএলএ কে চাপ দিলে কেন করবে না? তুমি ঠিক করে দাও কোথাও করবো। সেই আমি সেন্ট্রালাইজ বলে রায়কে আমার ব্যক্তিগত আছে, বললাম ওকে, বললাম এরকম যদি সবগুলো এমএলএ কে করে, আমরা শুধু মিডিয়েটার। আচ্ছা দাদা, এইটা শুনুন, এইটা যেটা এদের যেটা গভর্নমেন্টের, এটা হচ্ছে বনভূমির কর্মাধ্যক্ষকে বলতে হবে। এটা হচ্ছে আপনার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের স্কিম। কোন গ্রামে গরিব মানুষ আছেন যাদের জায়গা জমি নেই, বাড়ি ঘর দোর নেই, ডেস্টিটিউটস প্রায়, তাদের এইরকম ধরুন 15-20 ঘরকে তুলে নিয়ে গিয়ে ভেস্টেড ল্যান্ড, যেখানে ঘাস জমি, এরকম বিরাট ধরুন একদম গ্রামের বাইরে, তারা গ্রামের বাইরে যেতে চায় না, ফলে ওদের জন্য এরকম বড় এরিয়াতে ধরুন 10 একর একটা জায়গা রয়েছে, সেইখানে এই লোকগুলোকে নিয়ে গিয়ে নতুন গ্রাম বসানো, তার টিউবওয়েল, তার ইলেকট্রিসিটি, তার সাব সেন্টার, যাবতীয় একটা ভিলেজ হতে গেলে যা যা লাগে তার সমস্ত টাকা এরা দেয়। আচ্ছা, বুঝেছেন? এটা স্কিম আছে। আচ্ছা, আপনি পানি ফলের চিঠিটা দিয়েছি না, ওটা আমাদের আছে। প্রায় 18টা দেশ, ওর তো ভাই মারা গেছে অ্যাক্সিডেন্টে, সেটা আবার ওই আমাদের মন্ত্রীর শালক। যাই হোক দাদা, এই রুদ্রা প্রপোজ প্রোগ্রাম হয়ে গেছে, হ্যাঁ, সবাই অনুমোদন করে দিচ্ছি আমরা, করে দিন। আর একটা আমি আপনাকে বলবো, আমি ওখানে অশ্বগন্ধার যদি টেকনোলজি চান, অশ্বগন্ধার চাষ করতে পারেন। এটার মার্কেটটা আমি দেখে নেব, মানে দিল্লির সঙ্গে যোগাযোগ করা আছে। একটু খুলে বলতে হবে তো। অশ্বগন্ধা হচ্ছে যেটা আমরা খাই রামদেব বাবার, সেই অশ্বগন্ধা আপনি যদি চাষ করতে আপনার আগ্রহ আছে, আপনার 10,000 টাকা ইনভেস্ট করলে 59,000 টাকা লাভ। হার্বাল মেডিসিন, সেই হার্বালের জন্যই আমি এখানে করতে যাচ্ছি, যেটা সাঁওতালদের মধ্যে অনেকেরই হার্বাল ওষুধ সম্বন্ধে জ্ঞান আছে যথেষ্ট। এরা আগে ওটা করে, আমি আগে গাছানো ওষুধ এরা ব্যবহার করবে, যদি না হয় তখন ওই অগত্যা যেতে হয়। এবং সেই হার্বসটা কোন কোন ওষুধের ওষুধ, মানে কোন কোন রোগের ওষুধ, সেটা ওদের কাছ থেকে জানা। এটার কিন্তু কোনো আপনার ডকুমেন্টেশন নেই। বিপিএমএস সেটা করতে পারে, ডকুমেন্টেশন অন হার্বাল, ডকুমেন্টেশন করে সেটা একটা ধরুন এদের সাহায্য নিয়ে ডকুমেন্টেশন অন হার্বাল, হার্বাল এটা করে তো রামদেব লক্ষ আমি একটা কথা বলি, উনি একটা কথা বললেন, চাষ করে দেবো, মার্কেটিং উনি ধরে দেবেন। মার্কেটিং ধরে দিলে আমি সবাইকে নিয়েই তো করতে পারবো। এটার পরে শোনো, আমার মার্কেটটা, এটার পরে আমি একটা সেমিনার যদি করি, দিল্লি থেকে 2 জন আসবে, ডক্টর মিশ্র আমাদের অ্যাভার্ডের জেনারেল সেক্রেটারি, আর উনি এই যিনি এটা দিয়েছেন, তাই তো, ওই তাহলে কিরকম টাইপের সয়েল লাগবে, আরে আপনার সেটা পরে এই কুল থেকে আগে হচ্ছে ওদের কাছে জানা ওষুধগুলো কি কি, মানে কোন কোন গাছ এই কুল থেকে লাক্কা হবে না, অন্য কুল। হ্যাঁ, এই কুল থেকে হবে না কেন? এটা আমার এটা আপনি দেখতে দিলাম, এটা শুনুন করতে হবে, মানে বাবু, এটা দেখতে দিলাম, আপনি দেখে আমাকে ওটা দিয়ে দেন, এই জন্য যে আপনাকে জেরক্স করে পরে আমি সাপ্লাই দিয়ে দেব। তাহলে আমি এই মুহূর্তে দেখবো না, আমি ডিপলি দেখবো একদম, আপনি পরে আমাকে জেরক্স। ঠিক আছে, আমরা একটাই বোধহয় কপি আছে, এখন আমার চিন্তা খাওয়াতে হবে। এই হলো ব্যাপার। আপনার আমি সহযোগিতা চাইছি এই হার্বালের ব্যাপারে যদি করেন। এখন ব্যাপারটা হচ্ছে যে এই স্পন্সরশিপ, এটা কে কতদিন চালাতে পারবে, এই হলো কথা। এখন এগুলো না করলেও, অ্যাক্টিভিটি না থাকলে না করতে হবে। শোনেন, আমার আগ্রহী আছে, হ্যাঁ, সেই লিস্টটা করে দেন। আপনি একটু মার্কেটিংটার কথা, মার্কেটিংটা আমার অনেকটা বলা আছে, আবার রিভিউ করতে হবে। আর একটু আমি জানতে চাইবো যে আমি রায়গঞ্জে চেষ্টা করেছিলাম একটা অর্গানাইজেশনের, ও অনেক দূর এগোনো গেল, তারপরে আবার পিছিয়ে গেল, এইসব। না, পিছালে হবে না, মানে এটা যখন করবেন তখন তাহলে আপনার প্রথম কাজ যেটা হবে, আপনি সিলেক্ট করুন কারা কারা ইয়ে করবে। এক না, আমি আগে জানবো যে, হ্যাঁ, 2 নম্বর হচ্ছে কোন কোন হার্বস, মানে কোন কোন ঔষধি গাছ কোন কোন ডিজিজে লাগে,
সেটার একটা লিস্ট আউট করে তারপরে এগোনো। এবার ওই লিস্টটা দেখিয়ে তো উনি মার্কেটিং এর ব্যবস্থাটা করতে পারেন, যে দেখো আমি এবং এইগুলো মার্কেটিংটা supply কি দিতে পারি। এখানে টেকনোলজিটা এমন হয়ে যাবে যে ডাস্ট এখানে তৈরি করা হ্যাঁ। প্যাকেজিং এবং ডাস্ট। তবেই তো আপনি মানে টোটাল ইন্ডাস্ট্রি আর কি। এটা সই করলেন, ওটা সই করলো খাতাটা। এবং তুমি থাকো, অসুবিধা কি আছে? ট্রাইবালদের পক্ষ থেকে ট্রাইবাল ছেলেপুলে এবং দরকার তো। আগামী ফেব্রুয়ারি মাসে আগামী জানুয়ারি মাসে যদি একটা অ্যানুয়াল জেনারেল মিটিং করি, বুঝলেন, কি রোগ সারে ও একটা সই করে দিবে, তাহলে আমরা সেটার উপরে একটা রিপোর্ট করতে পারবো। রিপোর্ট করে আমি ডক্টর মিশ্রের সঙ্গে কথা বলি দিল্লিতে। কনসেপ্ট এটা কি একটা মানে পাস করা লাগবে? হ্যাঁ, আজকে আমরা না এমনি এমনি আরো আরো যদি না পাস করা থাকে, না পাস করা থাকলেও হবে। তাহলে ওকে একটা সময় দুজন মিলে দুজনকে সদস্য করা হলো। ওটা রাখো, তুমি রাখো না, একে রাখা দাও, ক্যাশিয়ারকে রাখতে দাও। একই রকম কাগজটা দিন, ভাত খাই না বেশি। খাচ্ছি রে, দাঁড়া। বাস করলে কিন্তু আমি বোকাই। ঠিক আছে ঠিক আছে নিচ্ছি। আপনার এর সঙ্গে যেটা কথা হয়েছিল, ওই মহেশবাবু ওদেরও তো বাড়ি আপনার ওই মহদিপুরে? মহদিপুরে। হ্যাঁ, ওই সূত্রে ভাগ্নে, সূত্রে ভাগ্নে। আচ্ছা, নিজের রিলেটেড নয়, মানে ওই গ্রামের সূত্রে না আরো ক্লোজ। ভালো ক্লোজ। কিরকম ওর একটাই। একটাই, আচ্ছা, ওটাই শুধু ফ্রেন্ড। চাবি পেয়েছে, কোনটা কোনটা লাগবে সেটি বলে জানি দেখে পাঠাম সীতাকে দেখি। এটা কোন করে? আমাদের কন্টেনার কটা আছে? আমার আচ্ছা লেখে 60 যা আছে 30-200 যা আছে লেখে ওটা কি করা হয়ে গেছে? হ্যাঁ, বিষ্ণুপুরে। এটা আমি ছিলাম বিষ্ণুপুর নার্সারিতে। ওটা কালো হয় না, ওরা তো কালো ইয়েটা খায়। ও ওটা ভেতরেরটা, ভেতরেরটা খায়। হ্যাঁ। এগুলো সব ওই কি পাতা বলে না, তুত পাতা তুত পাতা, নাকি বাইরে পাতা? রাখা। আচ্ছা, ওইগুলো সব খাওয়াচ্ছে, এটা কি দিতে হয় হচ্ছে? রেয়ারিং হচ্ছে। বেয়ারিং চলছে। ফাইন। এবার আপনার এটা দিয়ে দিন, হ্যাঁ? রিয়ারিং এর এটা এইটা নিয়ে নেন। হলুদ গুটি ম্যাডাম, এটা হচ্ছে হলুদ গুটি আর এটা সাদা গুটি। সাদা। হ্যাঁ, এই দুটোকে একসাথে কম্বাইন করে ডিম তৈরি করতে হবে। এটা অ্যাকচুয়ালি সিড, এটা কমার্শিয়ালে যাবে না। হ্যাঁ, আর এই হিটটা মেইনটেইন করতে হয় না। হ্যাঁ, ওই যে পেছন দিকে দেখুন, আচ্ছা, আমাদের মোটামুটি টেম্পারেচার এই যে টেম্পারেচারটা এখানে দেখে নিতে হবে কত আছে, এই যে সব কত উঠেছে, আর একটু উঠবে, আর একটু 23 আর এইটা একটু নামবে, যে গরম এখন জল দেবে, জলটা ফুটবে, তাহলে ময়েশ্চারটা ঠিক থাকবে। হ্যাঁ, টেম্পারেচারটা মেইনটেইন করতে হ্যাঁ, হয়। হ্যাঁ। ঠিক। আর এমনি এটা মানে হয় আপনার এই করা আছে মনে হয়, মানে এটা দেখে না গেলে শান্তি পেতাম না। এসি টাইপ করা আছে মনে হয়, মানে ধরুন বাইরে থেকে হবে না। আচ্ছা, এই পোকাগুলো তো পরে জলে, গরম জলে ডুবাতে হয় না? এইটা না, এটা না। এটা যেটা আমরা ড্রাই করতে হবে রোদ্রে, তারপরে গরম হবে, তাহলে অনেক ওটা ওটা সুতো বেরোবে আপনার না, আপনি যেটা বলছেন সেটা গুটি। গুটি এটা অনেক পরে। না, এটার থেকে গুটি হবে, এখান থেকে সুতো বার করবে না, না, এখান থেকে মদ বার করবে, মদটা। মদ আবার ডিম দেবে, আচ্ছা, ওই ডিম থেকে আবার কমার্শিয়ালে যাবে। মানে এটা বলতে পারেন চারা। হ্যাঁ, সিড, ওই যে হ্যাঁ চারা, ঠিক ঠিক। ঠিক ঠিক ম্যাডামেরও হ্যাঁ, যথেষ্ট। আর সব উঠে গেছে তো? সব এখানে টেম্পারেচারটা কি করে আপনার নাম কি? খাবার না। নিখিল মন্ডল। আর এটার নাম হচ্ছে হ্যাঁ, দিব্যা ভারতী। দিব্যা ভারতী। হ্যাঁ। ভারতী, হ্যাঁ। বাহ। এই কাঠিটা লাগিয়ে দেবেন। আমার লাগবে না। তারপরে পিসমশাই
ক্যাথিড্রাল খোলার পর জাপানি ক্যাথিড্রালের পর 1 মাস একদম ওপেন খুলে দিল, 10 বছর বাঁচলেন। তো কি বলবো আপনাকে, আমি পরে গিয়ে আর ডাক্তার ওকে পেলাম না। বয়স কি ডাক্তার, বয়স তখন প্রায় 80। ওদিকে ডায়াগনোসিসটাই মারাত্মক।